আমরা আজকে যারা পুরস্কার পাচ্ছে তাদের নাম ঘোষণা করে দিচ্ছি। তারা কিন্তু মঞ্চের সামনে চলে আসবে। ক বিভাগে আবৃত্তিতে যারা পুরস্কার পাবে, প্রেয়সী পাহাড়ি, সায়ন জানা, অনিকেত মণ্ডল পাচ্ছে সান্ত্বনা পুরস্কার। খ বিভাগে আবৃত্তিতে প্রকৃতি কামিলা, স্বাগতা জানা সপ্তম শ্রেণীর এরা, অন্বেষা জানা অষ্টম শ্রেণীর। গ বিভাগে দেবলী প্রধান নবম শ্রেণী, যুগ্ম দ্বিতীয় নিবেদিতা রায় দ্বাদশ শ্রেণী এবং দেবস্মিতা শ্যামল দশম শ্রেণীর। স্যার মঞ্চে আসুন। তৃতীয় শিউলি কামিলা নবম শ্রেণীর। রবীন্দ্রসঙ্গীতে নৃত্যায়নে ক বিভাগে প্রথম প্রকৃতি কামিলা, দ্বিতীয় অমৃত প্রামাণিক, তৃতীয় সুষমা বিভাগে দেবলী প্রধান, প্রমিতা পয়ডা, যুগ্ম তৃতীয় সম্পূর্ণা দিন্ডা ও সুমনা মান্না। নজরুল গীতির নৃত্যায়নে খ বিভাগে সুনিতা দাস, প্রথম দ্বিতীয় শ্রুতি মাইতি, যুগ্ম তৃতীয় প্রমিতা পয়ডা ও বনানী রাও। লোকসঙ্গীতের নৃত্যায়নে ক বিভাগে ময়ূরাক্ষী শ্যামল, আরাধ্যা হাজরা, সুষমা মাইতি। খ বিভাগ সম্পূর্ণা দিন্ডা, শ্রুতি মাইতি, মারিয়া কর। সঙ্গীত প্রতিযোগিতার ফলাফল এরকম ছিল। রবীন্দ্রসঙ্গীতে ক বিভাগে প্রথম শান্তনু গিরি, দ্বিতীয় শুভশ্রী পাত্র, তৃতীয় প্রেয়সী পাহাড়ি। খ বিভাগে প্রথম সৌমমিতা জানা, দ্বিতীয় অঙ্কিতা হাজরা, তৃতীয় দেবস্মিতা মান্না। নজরুল গীতি বিভাগে ক বিভাগে বিশেষ পুরস্কার প্রেয়সী পাহাড়ি, খ বিভাগে বিশেষ পুরস্কার দেবস্মিতা মান্না। আধুনিক গানে ক বিভাগে বিশেষ পুরস্কার শান্তনু গিরি, খ বিভাগে প্রথম ঋতিকা গিরি, দ্বিতীয় সৌমমিতা জানা, তৃতীয় প্রত্যুষা পয়ডা। লোকগীতি খ বিভাগে প্রথম ঋতিকা গিরি, দ্বিতীয় অঙ্কিতা হাজরা, তৃতীয় প্রত্যুষা পয়ডা। তাৎক্ষণিক বক্তৃতায় যেটা সর্বসাধারণ ছাত্রছাত্রীদের জন্য ছিল, প্রথম বনানী রাউত, দ্বিতীয় মধুমিতা জানা, তৃতীয় সৌমিলি জানা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম সুষমা মাইতি, দ্বিতীয় তনুশ্রী মণ্ডল, তৃতীয় অরিত্রী গিরি। খ বিভাগে চিত্রাঙ্কনে প্রথম স্বাগত জানা, দ্বিতীয় অদিতিকরণ, তৃতীয় প্রকৃতি কামিলা। গ বিভাগে দেবলী প্রধান, প্রথম দ্বিতীয় প্রমিতা পয়ডা, তৃতীয় অয়নগিরি। যাদের নাম ঘোষণা করলাম, যারা সাজঘরে রয়েছে, নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তোমরা মঞ্চে এসে, এই পর্বে নয়, আমি যখন অনুষ্ঠান শুরু হবে অর্থাৎ পুরস্কার বিতরণ সভা, হীরক জয়ন্তী বর্ষপূর্তির যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন তথা শেষ দিনের সান্ধ্য অনুষ্ঠান শুরু করছি। সান্ধ্য অনুষ্ঠানের প্রথম পর্বে পূর্ব ঘোষণা মতো পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা প্রথমে শুরু করব আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিয়ে। যাদের নাম ঘোষণা করব দ্রুত তোমরা মঞ্চে আসবে, পরের লাইন রেডি থাকবে। ক বিভাগের পুরস্কার এবার আমরা বিতরণ শুরু করছি। তোমরা সামনে দিয়ে আসবে, সামনে সিঁড়ি দিয়ে পুরস্কার নিয়ে পেছন দিয়ে নেমে যাবে, অথবা যদি পেছন দিয়ে আসো। তোমরা কি এখানে সবাই আছো? ওকে। আবৃত্তি বিভাগে পুরস্কার ক বিভাগে প্রথম প্রেয়সী পাহাড়ি, সায়ন জানা, অনিকেত মণ্ডল। প্রেয়সী পাহাড়ি সামনে এসো। প্রেয়সী পাহাড়ি প্রথম হয়েছে। শম্ভুদা স্ন্যাপ নেবে। আজকের এই পর্বের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি প্রথম অনুরোধ করবো আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। স্যারের হাতে কয়েকটা পুরস্কার আমরা প্রথমে দিয়ে নেব। স্যার ব্যস্ত আছেন। উপাস থেকে দাঁড়াও, প্রথম উপাসে দাঁড়াও, প্রথম উপাসে, হ্যাঁ, দ্বিতীয় তৃতীয়। প্রেয়সী পাহাড়ি আবৃত্তি প্রতিযোগিতা প্রথম ক বিভাগে, দ্বিতীয় সায়ন জানা এবং বিশেষ পুরস্কার পাচ্ছে অনিকেত মণ্ডল। খ বিভাগ রেডি থাকবে। খ বিভাগে প্রথম প্রকৃতি কামিলা, দ্বিতীয় স্বাগতা জানা, তৃতীয় অন্বেষা জানা। রেডি হয়ে খুব তাড়াতাড়ি মঞ্চে এসো। ছবি একসঙ্গে সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে একটাই ছবি নেবে ভাই, একটাই ছবি হবে। খ বিভাগে প্রকৃতি কামিলা মঞ্চে আসবে প্রথম, দ্বিতীয় স্বাগতা জানা, তৃতীয় অন্বেষা জানা। যদি না আসো পরে অফিস থেকে নিয়ে নিবে। অন্বেষা জানা অষ্টম শ্রেণী। আচ্ছা, প্রথম প্রকৃতি সাজঘরে রয়েছে, ওকে এখন পাওয়া যাবে না। স্বাগতা দ্বিতীয়, তৃতীয় অন্বেষা। গ বিভাগ রেডি থাকবে দেবলী প্রধান, যুগ্ম দ্বিতীয় নিবেদিতা রায় ও দেবস্মিতা শ্যামল, তৃতীয় শিউলি কামিলা। আচ্ছা চন্দন, এটা খ বিভাগ। দ্বিতীয় স্বাগত জানার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বর্ষিয়ান শিক্ষক মহাশয় সম্মানীয় মৃণাল কান্তি বাবুকে। স্বাগতা তৃতীয়, অন্বেষা অষ্টম শ্রেণী। স্বাগতা সপ্তম শ্রেণী। যেগুলো বিতরণ হচ্ছে না একদিকে রাখো, একটা চেয়ারে রাখো।
গ বিভাগে প্রথম দেবলী প্রধান মঞ্চে এসো, দ্বিতীয় যুগ্ম দ্বিতীয় নিবেদিতা রায় এবং দেবস্মিতা সামল, তৃতীয় শিউলি কামিলা মঞ্চে এসো। আচ্ছা, দেবলী রয়েছে, যুগ্ম দ্বিতীয় যারা তারা কেউই আসেনি, দশম এবং দ্বাদশ শ্রেণীরা পরীক্ষার্থী, তাই হয়তো আসতে পারেনি। প্রথম এবং তৃতীয় হাতে পুরস্কার তুলে যাওয়ার অনুরোধ করবো আমাদের বর্ষিয়ান শিক্ষক মহাশয় শঙ্করপ্রসাদ কাণ্ডবাবুকে। দ্রুত আমরা যাব রবীন্দ্রসঙ্গীতের নৃত্যায়নে। ততক্ষণে আমাদের যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আজকে, আমাদের প্রাক্তনীরা, তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের প্রস্তুতিটা সম্পূর্ণ করে রাখুন। রবীন্দ্রসঙ্গীতের নৃত্যায়ন। রবীন্দ্রসঙ্গীতের নৃত্যায়নে প্রথম ক বিভাগে প্রকৃতি কামিলা, দ্বিতীয় অমৃতা প্রামাণিক, তৃতীয় সুষমা মাইতি। প্রকৃতি কামিলা প্রথম ক বিভাগে রবীন্দ্রসঙ্গীতের নৃত্যায়নে, দ্বিতীয় অমৃতা প্রামাণিক, তৃতীয় সুষমা মাইতি। তোমরা একটু মঞ্চে আসবে। এরা মানে সবাই সাজঘরে, সবাই সাজঘরে মনে হয়। ওকে, নৃত্যে ক বিভাগে যেহেতু এরা সাজঘরে রয়েছে, তাই এদেরকে আমি এখন পাচ্ছি না। প্রকৃতি, অমৃতা, সুষমা, তোমাদের মধ্যে কেউ যদি থাকো মঞ্চে এসে পুরস্কারটা নাও, না হলে আমরা পরের বিভাগে চলে যাচ্ছি। অমৃতা চলে এসো তাড়াতাড়ি। অমৃতা প্রামাণিক ক বিভাগে দ্বিতীয় পুরস্কার প্রাপিকা ও এসছে। অমৃতার হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সম্মানীয় স্যার মনোজিৎ কর মহাশয়কে, বর্ষিয়ান শিক্ষক মহাশয় মনোজিৎ করবাবুকে অনুরোধ করব। খ বিভাগে প্রথম দিবলী প্রধান রবীন্দ্রসঙ্গীতে, দ্বিতীয় প্রমিতা পয়ডা, তৃতীয় যুগ্ম সম্পূর্ণা দিন্ডা ও সুমনা মান্না। হ্যাঁ, আচ্ছা, নৃত্য এটা ক বিভাগে অমৃতা প্রামাণিক এবং সুষমা মাইতি। অমৃতা প্রামাণিক, সুষমা মাইতি নৃত্যে। আমি যাদের নাম ঘোষণা করছি তারা কিন্তু রেডি থাকবে। এখন ক বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। খ বিভাগে দেবলী প্রধান, প্রমিতা পয়ডা, সম্পূর্ণা দিন্ডা এবং সুমনা মান্না। তোমরা পেছনে বা সামনে রেডি থাকো। আচ্ছা, নজরুল গীতির নৃত্যায়নের পরে পুরস্কার পাবে। আচ্ছা, অমৃতার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, দ্বিতীয় পুরস্কার। একটু হাততালি সবাই মিলে দিলে ওরা উৎসাহিত হবে। তৃতীয় সুষমা মাইতি। খ বিভাগে চলে এসো দেবলী। খ বিভাগে দেবলী, প্রমিতা, সম্পূর্ণা এবং সুমনা। প্রথম দেবলী প্রধান। আচ্ছা, তোরা একটু এদিকে যা, ঠিক আছে। আচ্ছা, খ বিভাগের সামনে এসো। দেবলী প্রধান রবীন্দ্রসঙ্গীতে, দ্বিতীয় প্রমিতা পয়ডা, তৃতীয় সম্পূর্ণা দিন্ডা এবং সুমনা মান্না। আমি অনুরোধ করব সৌজন্যবাবুকে, আমাদের একসময়ের সহসাথী, এখনও উনি সেভাবেই রয়েছেন আমাদের সবার মনে। দেবলী প্রধান প্রথম, দ্বিতীয় প্রমিতা পয়ডা, তৃতীয় সম্পূর্ণা দিন্ডা এবং সুমনা মান্না। সুমনা হয়তো আসতে পারেনি আজকে। আচ্ছা, একটু হাততালি হোক সবার জন্য। এরপরে নজরুল গীতি নৃত্যায়নে খ বিভাগে সুনিতা দাস প্রথম, শ্রুতি মাইতি দ্বিতীয়, প্রমিতা পয়ডা ও বনানী রাউত যুগ্ম তৃতীয়। নজরুল গীতি বিভাগের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আবারও একবার আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে। খ বিভাগে সুনিতা দাস, দ্বিতীয় শ্রুতি মাইতি, যুগ্ম তৃতীয় প্রমিতা রাউত, প্রমিতা পয়ডা এবং বনানী রাউত। তোমরা মঞ্চে এসো। খ বিভাগে নজরুল গীতি নৃত্যায়ন সুনিতা দাস, শ্রুতি মাইতি, প্রমিতা পয়ডা। প্রধান শিক্ষক মহাশয় তুলে দিচ্ছেন। স্যার একটু থাকবেন। এরপর লোকসঙ্গীতের নৃত্যায়নে যারা পুরস্কার পাবে রেডি থাকবে। ক বিভাগ ময়ূরাক্ষী সামল প্রথম। সোমনাথবাবু, মঞ্চে অতিথি রয়েছেন, আমরা ডেকে নিতে পারি। কেষ্টবাবু একটু যেতে হবে মঞ্চে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে, একটু আসুন। সম্মানীয় অতিথিদের আমরা মঞ্চে আহ্বান করব পুরস্কার বিতরণীতে। কিছু পুরস্কার আমাদের। অপূর্ববাবু একটু আসবেন। প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, সম্মানীয় শ্রীধর ভঞ্জ মহাশয়,
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, ওনাকে আমরা সাদরে আহ্বান জানাবো এই মঞ্চে এবং সসম্মানে আমরা মঞ্চে স্থান নেওয়ার জন্য অনুরোধ করব। আচ্ছা, নজরুলগীতি নৃত্যায়ন কমপ্লিট। আচ্ছা, লোকসঙ্গীতের নৃত্যায়নে প্রথম হয়েছে ময়ূরাক্ষী শ্যামল, দ্বিতীয় আরাধ্যা হাজরা, তৃতীয় সুষম কবিভাগে এটা ময়ূরাক্ষী শ্যামল প্রথম, দ্বিতীয় আরাধ্যা হাজরা, তৃতীয় সুষমা মাইতি। একদম আচ্ছা, এখানে ভঞ্জবাবুকে আমি অনুরোধ করবো, শ্রীধর ভঞ্জবাবুকে মঞ্চে আসার জন্য। প্রদীপ কুমার জানা বাবু, সম্মানীয় দয়ালবাবুকে অনুরোধ করবো, দয়ালচাঁদ দয়ালচাঁদ সাহু বাবু আপনারা চলে আসুন মঞ্চে প্লিজ। প্রদীপ কুমার জানা, দয়াল বাবু আপনারা চলে আসুন। চল আমি যাচ্ছি। না স্যার, একটু থাকতে হবে, একটু স্যার বসুন, স্যার বসুন প্লিজ। তাহলে আপনাকে কন্টিনিউ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নজরুল গীতির নৃত্যায়নের খবিভাগে চলে গেছে তো, খবিভাগ সুনিতা দাস, শ্রুতি মাইতি, প্রমিতা পরে চলে গেছে। লোকসঙ্গীতে ময়ূরাক্ষী শ্যামল প্রথম, ময়ূরাক্ষী এসছে। ময়ূরাক্ষীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সম্মানীয় মৃণাল কান্তি জানাবু, বর্ষিয়ান শিক্ষক মহাশয়। এবং দ্বিতীয় আরাধ্যা হাজরা, আরাধ্যা কি এসছে, আরাধ্যা অনুপস্থিত। তৃতীয় সুষমা মাইতি, তৃতীয় সুষমা মাইতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মৃণালবাবু। খ বিভাগে প্রথম সম্পূর্ণা দিন্ডা, খ বিভাগে প্রথম সম্পূর্ণা দিন্ডা, দ্বিতীয় শ্রুতি মাইতি, তৃতীয় মারিয়া কর। সম্পূর্ণা দিনটা প্রথম, শ্রুতি মাইতি দ্বিতীয়, তৃতীয় মারিয়া কর। তোমাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করব। ননীবাবু মঞ্চে আসুন। এই পর্বের পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমি সম্মানীয় দয়াল বাবুকে। আমাদের রবীন্দ্রসঙ্গীতের, লোকসঙ্গীতের পরে এরপরে যাচ্ছি আমরা সঙ্গীত প্রতিযোগিতার ফলাফলে। সঙ্গীত প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত ক বিভাগ প্রথম শান্তনু গিরি মঞ্চে আসবে। ক বিভাগে রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত প্রতিযোগিতায় স্যার একটু ওনাদেরকে, স্যার যেটা থাকছে তারাই থাকুন, পুরোটাকে তোলা। স্যার আপনারা বসুন, দয়ালবাবু একটু থাকুন প্লিজ। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের শুভানুধ্যায়ী সম্মানীয় শ্রীধর ভঞ্জ মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি। আমাদের এই হীরক জয়ন্তী উৎসবের পূর্তির দ্বিতীয় দিনে উনি উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা শ্রদ্ধায় সম্মানে বরণ করে নিচ্ছি। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা বরণ করে নিচ্ছে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ফলাফল একটা বই। আচ্ছা, ক বিভাগ শান্তনুগিরি প্রথম, দ্বিতীয় শুভশ্রী পাত্র, তৃতীয় প্রেয়সী পাহাড়ি। মঞ্চে এসো। শান্তনুগিরি, শুভশ্রী পাত্র, প্রেয়সী পাহাড়ি। কেশব কৃষ্ণ বাবুকে আমি অনুরোধ করব এই পর্বে আমাদের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। কেশব কৃষ্ণ বাবুকে ক বিভাগ রবীন্দ্রসঙ্গীতের পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শান্তনুগিরির হাতে প্রথম পুরস্কার শান্তনুগিরি, দ্বিতীয় শুভশ্রী পাত্র, তৃতীয় প্রেয়সী পাহাড়ি। খ বিভাগে প্রথম সৌমমিতা জানা, দ্বিতীয় অঙ্কিতা হাজরা, তৃতীয় দেবস্মিতা মান্না। তোমরা মঞ্চের পেছনে রেডি থাকবে। সৌমমিতা জানা, অঙ্কিতা হাজরা, তৃতীয় দেবস্মিতা মান্না। স্যার একটু দাঁড়ান, পাশে ওরা ছবি নেবে, স্যার ওটা ছবি নেবে। তোমরা একটু একটু সরে দাঁড়াও।
স্যার একটু থাকবেন, কেশববাবু একটু থাকবেন। আচ্ছা, খ বিভাগে সৌমমিতা প্রথম, সৌমমিতা এসো, দ্বিতীয় অঙ্কিতা, তৃতীয় দেবস্মিতা। সৌমমিতা কোথায়? সৌমমিতা জানা, সৌমমিতা। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সৌমমিতা জানা, অঙ্কিতা হাজরা এসছে, সৌমমিতা নেই, অঙ্কিতার হাতে পুরস্কারটা তুলে দাও। দেবস্মিতা মান্না, দেবস্মিতা মান্না ও অনুপস্থিত, দ্বিতীয় পুরস্কারটা তুলে দাও। আমি কেশববাবুকে অনুরোধ করব পরের বিভাগে পুরস্কারটাও তুলে দেওয়ার জন্য। নজরুলগীতি বিভাগ, ক বিভাগে বিশেষ পুরস্কার প্রেয়সী পাহাড়ি, খ বিভাগে বিশেষ পুরস্কার দেবস্মিতা মান্না। নজরুলগীতি ক বিভাগে বিশেষ পুরস্কার পাচ্ছে প্রেয়সী পাহাড়ি, খ বিভাগে বিশেষ পুরস্কার দেবস্মিতা মান্না। আসেনি প্রেয়সী বিশেষ পুরস্কার। স্যার এটা তুলে দিই আপনাকে, আমি এটা শুধু তুলে দিন, বিশেষ পুরস্কার প্রেয়সী পাহাড়ির হাতে। এরপরে অনুরোধ করব আমাদের প্রিয় শিক্ষক মহাশয় ননীগোপাল দিন্ডা বাবুকে। ননীবাবু সামনে আসুন। আধুনিক সঙ্গীতে ক বিভাগে প্রথম পুরস্কার, না বিশেষ পুরস্কার শান্তনুগিরি। ক বিভাগে আধুনিক গানে বিশেষ পুরস্কার পাচ্ছে শান্তনুগিরি। শান্তনু মঞ্চে এসো। খ বিভাগে ঋতিকা গিরি প্রথম, দ্বিতীয় সৌমমিতা জানা, তৃতীয় প্রত্যুষা পয়রা। শান্তনুগিরি ক বিভাগে বিশেষ পুরস্কার পাচ্ছে। বিশেষ পুরস্কার শান্তনুগিরি। শান্তনুগিরি আধুনিক গান, আধুনিক গানে, আধুনিক গান ক বিভাগ বিশেষ পুরস্কার, আধুনিক গান ক বিভাগ বিশেষ পুরস্কার শান্তনুগিরি। আধুনিক গানে, আধুনিক সঙ্গীত ক বিভাগে বিশেষ পুরস্কার শান্তনুগিরি। ক বিভাগ। আচ্ছা শান্তনুরটা আমরা, শান্তনু একটু পাশে সরে দাঁড়াও, আমরা দেখছি। আচ্ছা খ বিভাগ আধুনিক গান পাওয়া গেছে। আচ্ছা খ বিভাগ আধুনিক গানে ঋতিকা গিরি প্রথম, দ্বিতীয় সৌমমিতা জানা, তৃতীয় প্রত্যুষা পয়রা। ঋতিকা রয়েছে, প্রত্যুষা রয়েছে, সৌমমিতাকে পাইনি আমরা। ঋতিকা গিরি প্রথম, দ্বিতীয় সৌমমিতা জানা, তৃতীয় প্রত্যুষা পয়রা। আমরা আধুনিক গানের পরে শান্তনু পুরস্কারটা আমরা একটু পরে তুলে দেব। হ্যাঁ, আমরা চলে যাব এর পরবর্তী পর্যায়ে। আমি মধুবাবুকে অনুরোধ করব, মধুময় শীত বাবুকে লোকগীতির পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথম ঋতিকা গিরি, দ্বিতীয় অঙ্কিতা হাজরা, তৃতীয় প্রত্যুষা পয়রা। প্রথম ঋতিকা গিরি, দ্বিতীয় অঙ্কিতা হাজরা, তৃতীয় প্রত্যুষা পয়রা। ঋতিকা গিরি প্রথম লোকগীতিতে। ঋতিকা গিরি, ঋতিকা সামনে এসো, ঋতিকা সামনে এসো। ঋতিকা গিরি প্রথম, দ্বিতীয় অঙ্কিতা হাজরা, তৃতীয় প্রত্যুষা পয়রা। এরা লোকগীতির খ বিভাগের, খ বিভাগে লোকগীতে আমরা ক বিভাগ কোনো পাইনি প্রতিযোগী। আচ্ছা তাৎক্ষণিক বক্তৃতা, তাৎক্ষণিক বক্তৃতায় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সম্মানীয় শ্রী অনাদিনন্দন মুলাবাবু আমাদের মাঝখানে মঞ্চে এলে আমরা অত্যন্ত খুশি হব। আর স্যারকে আহ্বান করছি। অনাদিনন্দন মুলাবাবু আপনি কাইন্ডলি মঞ্চে আসুন। তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম বনানী রাউত, দ্বিতীয় মধুমিতা জানা, তৃতীয় সৌমিলি জানা। প্রথম বনানী রাউত, দ্বিতীয় মধুমিতা জানা, তৃতীয় সৌমিলি জানা। বনানী আজকে এই মুহূর্তে অনুপস্থিত। আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব প্রদীপ জানাবাবুকে অনুরোধ করবো এই পর্বে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। প্রদীপ একটু কাইন্ডলি আসুন সামনে। বনানী নেই, মধুমিতা জানা এবং সৌমিলি জানার হাতে
তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল: চিত্রাঙ্কনে প্রথম সুষমা মাইতি, দ্বিতীয় তনুশ্রী মণ্ডল, তৃতীয় অরিত্রী গিরি। সুষমা মাইতি, তনুশ্রী মণ্ডল, এবং তৃতীয় অরিত্রী গিরি। প্রথম সুষমা মাইতি, মঞ্চে এসো। চিত্রাঙ্কনে তাড়াতাড়ি এসো। সুষমা মাইতি স্যার, আপনি প্রদীপবাবু একটু থাকবেন। প্রদীপবাবু একটু থাকবেন। প্রদীপবাবু একটু থাকবেন প্লিজ। অনিন্দ্যবাবু একটু মঞ্চে আসবেন। অনাদিনন্দন মূলবাবু আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আচ্ছা, সুষমা মাইতি প্রথম, তনুশ্রী মণ্ডল অনুপস্থিত কিনা আমি জানি না, অরিত্রী গিরি অনুপস্থিত। খ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্বাগতা জানা, দ্বিতীয় অদিতিকরণ, তৃতীয় প্রকৃতি কামেলা। হ্যাঁ, আচ্ছা বলছি। গ বিভাগে চিত্রাঙ্কনে প্রথম দেবলী প্রধান, দ্বিতীয় প্রমিতা পয়রা, তৃতীয় অয়নগিরি। আচ্ছা, আমি অনুরোধ করব সোমেন মান্নাবাবুকে, আমাদের হীরক জয়ন্তী উদযাপন কমিটির অন্যতম সদস্য সোমেনবাবুকে এই পর্বে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। সোমেন মান্নাবাবুকে অনুরোধ করব। এবং আসছি, সোমেনবাবুকে অনুরোধ করব এই বিভাগে, অর্থাৎ প্রথম স্বাগতা, দ্বিতীয় অদিতি, তৃতীয় প্রকৃতি, খ বিভাগে। আচ্ছা, গ বিভাগে প্রথম দেবলী প্রধান, দেবলী যদি থাকো সম্ভব, যদি মঞ্চে এসো, নাহলে সাজঘরে আছো হয়তো। আছে দ্বিতীয় প্রমিতা, তৃতীয় অয়নগিরি নবম শ্রেণী, প্রমিতা পয়ডার নবম শ্রেণী, দেবলী প্রধান নবম শ্রেণী। প্রথম দেবলী প্রধান, দ্বিতীয় প্রমিতা পয়ডা, তৃতীয় অয়নগিরি, অরিত্রিক। আছে গ বিভাগে প্রথম দেবলী প্রধান, দেবলী মঞ্চে এসো, দ্বিতীয় প্রমিতা পয়ডা, তৃতীয় অয়নগিরি। এরপরে অন্তবিদ্যালয় কুইজ। আচ্ছা, অনাদিবাবুকে আমি অনুরোধ করব, অনাদিবাবু এই পর্বে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য। মঞ্চে আমি গৌরগোপালবাবুকে আহ্বান করব, গৌরগোপাল দিন্ডাবাবুকে, আমাদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা। দেবলী প্রধান চিত্রাঙ্কনে, গ বিভাগ। মলয়বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দেখছি, চিত্রাঙ্কনে দেবলী প্রধান প্রথম, চিত্রাঙ্কন প্রমিতা পয়ডা, অয়নগিরি তৃতীয়। আচ্ছা, শান্তনুর একটা পুরস্কার প্রাপ্তি ছিল, শান্তনু মঞ্চে চলে এসো। শান্তনু পুরস্কারটা একটু মিসপ্লেস হয়ে গেছিল, শান্তনুগিরিকে আধুনিক গানে। হ্যাঁ, গৌরগোপালবাবু আপনি একটু শান্তনু হাতে যদি পুরস্কার তুলে দেন। চিত্রাঙ্কনের গ বিভাগে পাওয়া গেছে। আচ্ছা, আচ্ছা আমরা গ বিভাগে চিত্রাঙ্কনটা আমরা একটু পরে দেবো, তোমার একটু পাশে সরে এসো। আচ্ছা, অন্তবিদ্যালয় কুইজের ফলাফল, কুইজের প্রাইজগুলো দিয়ে দাও। কুইজের পুরস্কারগুলো, হ্যাঁ অনাদেবাবু আপনি একটু থাকুন প্লিজ। আমরা ক বিভাগে কোনো প্রতিযোগী পাইনি। খ বিভাগে চ্যাম্পিয়ন রুবি পাত্র এবং অদিতিকরণ, রানার্স শুভশ্রী পাত্র সুকন্যামূলা। রুবি পাত্র অদিতিকরণ, রানার্স শুভশ্রী পাত্র সুকন্যামূলা। আচ্ছা, গ বিভাগে চ্যাম্পিয়ন সম্পূর্ণা দিন্ডা দেবলী প্রধান,
রানার্স কোয়েল জানা, অদ্রিতি জানা। তোমরা আছো চ্যাম্পিয়ন রুবি পাত্র এবং অদিতিকরণ, খ বিভাগ। তোমার পার্টনার কই? তারটা তুমি নিয়ে নাও। রুবি পাত্র অদিতিকরণের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। মলয়বাবুকে অনুরোধ, না আমাদের অনাদিবাবুকে অনুরোধ অনাদিবাবুকে। রুবি পাত্র এবং অদিতিকরণ। রানার শুভশ্রী পাত্র সুকন্যামূলা, গানের টিমে যারা ছিলে, শুভশ্রী পাত্র সুকন্যামূলা, শুভশ্রী পাত্র সুকন্যামূলা, শুভশ্রী পাত্র সুকন্যামূলা, তোমরা রানার্স ছিলে, মঞ্চে এসো খুব দ্রুত। অনাদিবাবুকে, আচ্ছা মলয়দাকে অনুরোধ করব এরপরে পুরস্কার তুলে দেওয়ার জন্য। কুইজে কুইজের খ বিভাগে রানার্স শুভশ্রী পাত্র সুকন্যামূলা। একসঙ্গে। গ বিভাগ চ্যাম্পিয়ন সম্পূর্ণ দিনটা দেবলী প্রধান, মঞ্চে এসো। রানার্স কোয়েল জানা, অদ্রিতি জানা, কোয়েল জানা, অদ্রিতি জানা। হ্যাঁ একটাই চ্যাম্পিয়ন রানার্স, ঠিক আছে। আচ্ছা না, দুটো দেওয়ার কথা। দুটো আছে মনে হয়, দেখতে হবে, দেখতে হবে। দুজনে হয়তো একটা হবে না, দুটো আছে, খোলাও দেখছি পরে। দাও ওদের পুরস্কার দাও, ঠিক আছে। হ্যাঁ দিয়ে দাও। চ্যাম্পিয়ন আমি অনুরোধ করবো মলয়দা এবং সোমেনবাবু যারা রয়েছেন এবং অনাদিবাবুকে ডেকে নেব, অনাদিব নন্দন মুলা মহোদয়কে। চ্যাম্পিয়ন সম্পূর্ণ দিনটা দেবলী প্রধান, দ্বিতীয় কোয়েল জানা, অদ্রিতি জানা। আচ্ছা চন্দনবাবু তুলে দিন। ঠিক আছে স্যার পরে। আচ্ছা এই প্রমিতা, তোকে পরে ডাকবো। তুই কোনো বেরিয়ে আছিস, সাজ করে চলে যা, অনেক দিয়ে চলে। তোদের প্রাইসটা কোথায় গেছে আমি এই মুহূর্তে দেখছি না, কি অবস্থা দেখতে হবে। স্যার স্যার প্লিজ, আর সময় দৌড়াচ্ছে। আচ্ছা গ বিভাগে রানার্স কোয়েল জানা, অদ্রিতি জানা। সৌমেনবাবু এবং দয়ালবাবুকে আরেকবার রিকোয়েস্ট করবো। স্যার দয়ালবাবু। আচ্ছা এরপরে একটা বিশেষ পুরস্কার ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদের গ্রিন ওয়ারিয়ার প্রাইজ। গ্রিন ওয়ারিয়ার প্রাইজ যারা সবুজের জন্য সারা বছর পরিশ্রম করে, তাদের মধ্যে আমরা ডেকে নেব যাদেরকে জয়দীপ দিন্ডা, ইন্দ্রজিৎ গুছাইত, অরূপ মণ্ডল, অমিত পাত্র, সৈকত কর এবং রবীন্দ্র বেরা। এদেরকে মঞ্চে এসো তোমরা, তোমাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। সুমনবাবু মঞ্চে আসুন। গ্রিন ওয়ারিয়ার প্রাইজ আমরা বিশেষ টি শার্ট তুলে দিচ্ছি ওদের হাতে। নামগুলো হচ্ছে জয়দীপ দিন্ডা, ইন্দ্রজিৎ গুছাইত, অরূপ মণ্ডল, অমিত পাত্র, সৈকত কর, রবীন্দ্র বেরা। মঞ্চে এসো তাড়াতাড়ি। এবং অনিকেত মণ্ডল মঞ্চে এসো। একটু জোরদার হাততালি হোক এদের জন্য। একটা বিশেষ টি শার্ট ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে, গ্রিন ওয়ারিয়ার এই লোগো সহ। গ্রিন ওয়ারিয়ার অনিকেত মণ্ডল মঞ্চে এসো। এরা সারা বছর আমাদের স্কুলে বাগানগুলোকে দারুণভাবে, দুটো সাইজ আছে, এম আছে একটা, এল আছে একটা, যা যেটা ম্যাচ করবে। এম আর চিত্রাঙ্কনের প্রাইজ পাইনি, চিত্রাঙ্কনের বিভাগের প্রাইজ পাইনি। আর বাকি এরা আমাদের সারা বছর স্কুল চত্বরটাকে সবুজ রাখার জন্য প্রচণ্ড পরিশ্রম করে। এদের জন্য জোরদার হাততালি হোক একটা। গ্রিন ওয়ারিয়ার পুরস্কার পাচ্ছে এরা। না এটা না, বিভাগের অঙ্কন। দেবলী প্রধান, কবিতা পড়া, অয়ন। দেবলী প্রধান। খাদ্য দপ্তরে ভলেন্টিয়ার যারা রয়েছে তোমরা, মৃণাল মুনাবাবু তোমাদেরকে খাদ্যের জায়গায় ডাকছেন, ওখানে চলে যাও। সোমনাথবাবু একটু বলে নিচ্ছে এদের সম্পর্কে। ছাত্রছাত্রীরা যারা এখানে দেখছো ওপার থেকে, এপাশে স্টেজে আজকে এসছে, তোমাদেরই ক্লাসের সহপাঠী এরা। এরা সারা বছর যখন বলি
এরা এরা পুরো সবাই leader। যথাসাধ্যভাবে চেষ্টা করে বাগানে গাছ লাগানো, জল দেওয়া, সব রকম কাজে স্কুলের ক্লিন থেকে শুরু করে এভরিথিং সব রকম কাজে এরা সাহায্য করে, ছুটে আসে। স্কুল না এলেও বিকেলবেলায় অথবা দুপুরের টাইমে টিফিনের টাইমে এরা কিন্তু ছুটে আসে ওই কাজ করবে বলে। তাই এদের জন্য খুব জোরে একটা হাততালি চাইবো আপনাদের কাছ থেকে। যাদের পুরস্কারগুলো হয়তো একটু মিসপ্লেসমেন্টের জন্য আমরা এই মুহূর্তে তুলে দিতে পারলাম না, বা যারা এটা সংখ্যায় একটা না দুটো, তাদের পুরস্কারগুলো আমরা অফিস থেকে সংগ্রহ করে নিতে বলবো, এবং যারা অনুপস্থিত ছিলে কোনো কারণে হয়তো সাজঘরে রয়েছে তাদের পুরস্কার আমরা অফিস থেকে পরে সংগ্রহ করে নিতে বলবো, আমাদের স্টাফ রুম থেকে বা অফিস থেকে। অতিথিবৃন্দকে আমরা অতিথি আসনে যাওয়ার জন্য অনুরোধ করব, এবং অনুরোধ করব সৌমিনবাবুকে সবাই নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, সরি। আমরা দু এক কথা শুনে নেব আমাদের সম্মানীয় অতিথি রামনগর 1 এবং 2 মার্কেটিং সোসাইটির স্পেশাল অফিসার কেশব কৃষ্ণ দাস মহোদয়ের মুখ থেকে। আর ভলেন্টিয়ার যারা রয়েছে তোমরা মঞ্চ থেকে চেয়ারটা সরিয়ে দেবে। অত্যন্ত আনন্দের কথা, আমাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান, গর্বের প্রতিষ্ঠান টাটকাপুর শ্যামা বিদ্যা ভবন। এই এলাকা যথেষ্ট সুনামের সঙ্গে এই স্কুলটি চলছে। আমি মনে করি তার হীরকজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে এখানে অনেকেই অতিথি রয়েছেন যারা অতিথি মঞ্চে যাচ্ছেন। আমি এই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল আচার্য কুল এবং স্কুলের ছাত্রছাত্রীর গার্ডিয়ান যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি এলাকায় আছেন, সকলকে আমি রামনগর 1 ও 2 মার্কেটিং সোসাইটি তথা সমবায় আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অত্যন্ত সন্ধিক্ষণে এই অনুষ্ঠানটি হচ্ছে যখন কিনা বিশ্বের 136টি দেশ যারা সম্মিলিতভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025, সবে আমরা ওটা অতিক্রম করেছি। এবং তার ভাবনাটা কি ছিল? ভাবনাটা ছিল শ্রেয়তর বিশ্ব, দেশের অর্থনৈতিক পরিকাঠামো এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সমবায় একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ভূমিকা পালন করে। এবং সেই সঙ্গে আরেকটি ভাবনা হচ্ছে এই, আমরা যারা সমবায় আন্দোলন করি কি সমবায়ের সঙ্গে যুক্ত আছি, আপনারা নিশ্চয়ই জানেন ছেলেমেয়েরা আছেন, আপনাদের বাবা মা কোনো না কোনো সমবায় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাই স্কুলগুলোতে যাতে সমবায়ের ভাবনা বিকশিত করা যায় ছাত্র সমাজের মধ্যে, আমরা এই 2025 সালে রামনগর 2 নম্বর ব্লকে 17টি উচ্চ মাধ্যমিক স্কুল এবং 1 নম্বর ব্লকে 18টি উচ্চ মাধ্যমিক স্কুলে আমরা তাৎক্ষণিক বক্তৃতার ব্যবস্থা করেছিলাম। এবং সমবায় সপ্তাহ 14 থেকে 20 নেহেরু জন্মদিনকে কেন্দ্র করে 7 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি। টাটকাপুর স্কুলও অনন্য ভূমিকা পালন করেছে তাৎক্ষণিক বক্তৃতার ক্ষেত্রে, যদিও আমি আসতে পারিনি, কারণ প্রতি বছর আসতাম। এই ভাবনাটা প্রতি বছর চলবে। তাই আমি বলি ছাত্র সমাজ পড়াশোনার বাইরে ভবিষ্যতে যারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে সমাজে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও বড় কিছু সমাজকে দিতে পারবেন, সঙ্গে সঙ্গে ভুললে হবে না যে সমবায়টাও আজকে মানুষের চলার পথের একটি পাথেয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে ডেভেলপমেন্ট করা যায় সেই ভাবনাটা স্কুলে। আমরা সমবায় সম্মেলন হয়েছিল, জাতীয় সমবায় কংগ্রেস হয়েছিল, সেখানে আমরা প্রস্তাব রেখেছিলাম এবং সিদ্ধান্ত হয়েছে আজকে এই স্কুলগুলোতে সমবায়ের আগামী দিনে একটি চ্যাপ্টার আসছে, সমবায় সম্পর্কে ছাত্র সমাজদের জানতে হবে এবং এটা জানাও দরকার। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আপনার অনুষ্ঠান দেখবেন। আমি হীরক জয়ন্তী উৎসবে স্কুলের সাফল্য কামনা করি। এর অনেক আগে এসেছিলাম 50 বছরে, তখন আমি বোধহয় সম্ভবত এই ব্লকেরই সহসভাপতি ছিলাম, পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সদস্য ছিলাম। নানান কাজের মধ্য দিয়ে এখানে আসার সুযোগ হয়েছিল। স্কুলটি যথেষ্ট ভালো চলছে, আচার্যকুল যথেষ্ট দায়িত্ব নিয়ে এখানে পড়াশোনা করেছেন, ছাত্ররাও এখানে অনেক বড় হয় এবং সমাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে শ্রদ্ধা, অভিনন্দনে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন কেশব কৃষ্ণ দাস মহোদয়কে।
ওনাকে আমি অতিথি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে অতিথিবর্গ উপস্থিত হয়েছেন। স্কুল খুব ক্লোজ কন্টেস্টের মধ্যে দিয়ে রানার্স হয়েছিল মানিকা ভূষণ হাই স্কুল। জানি না মানিকা ভূষণের তরফ থেকে ক্যাপ্টেন এবং প্লেয়ার্সরা এসছে কিনা। আর আমাদের স্কুলে যারা ছিল পুরো দলটাকে আমি অর্গানাইজড হতে বলবো। আমরা এই পর্বে যে সঙ্গীত নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করব, সেটি শেষ হওয়ার পরে আমরা কিন্তু এই দুটো ট্রফি তুলে দেওয়ার কথা ভাববো। এবং সেক্ষেত্রে আমার স্কুলে যারা যে ক্যাপ্টেন ছিলেন এবং সহ খেলোয়াড় সবাই কিন্তু একটা গ্রুপে মঞ্চে আসবে। জানা এই বিদ্যালয়ের একজন কৃতি ছাত্র, তাকেও বরণ করে নিচ্ছে। হ্যালো, এই বরণ পর্ব শেষ হলে আমরা আবার ফিরে যাব আমাদের সাংস্কৃতিক মঞ্চে। হ্যালো ডিস্ট্রিক্ট, হ্যালো। হ্যালো, জয়দীপ এবং ইন্দ্রজিৎ তোমরা ব্যাক স্টেজে এসে চন্দনবাবুর সঙ্গে দেখা করো। একটা ছোট্ট ঘোষণা করে নিতে চাইছি, মলয়দা এবং আমাদের গৌরকর বাবুর অনুমতি নিয়ে ছদ্মবেশে বা যেমন খুশি সাজতে যারা আজকে পারফর্ম করেছিল তাদের মধ্যে প্রথম স্থান ছদ্মবেশের সিআইডি বিজেতা রাউত প্রথম হয়েছে, দ্বিতীয় মাদার টেরিজা শোভনা জানা এবং তৃতীয় লক্ষ্মী সেজেছিল যে অনুপমা খাটুয়া। তোমাদের সম্পূর্ণ একটু স্টেজের সামনে আসবে। তোমাদের পুরস্কার আমরা তুলে দেবো পরবর্তী সময়, কারণ তোমাদের সার্টিফিকেট বা অন্যান্য জিনিসগুলো লিখতে হবে। তোমাদেরকে আমরা চেষ্টা করবো এই মঞ্চে পুরস্কৃত করা, যদি সম্ভব না হয় তাহলে আমরা বিশেষভাবে স্কুলের প্রেয়ারে তোমাদেরকে পুরস্কৃত করব। নমস্কার, শুভ সন্ধ্যা। আগত সুধীবৃন্দকে টাটকাপুর শ্যামা বিদ্যা ভবনের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনের এই সুন্দর সময়ে আবারও একবার অভিবাদন জানাই, স্বাগত জানাই। এক মিনিট, হ্যালো। আমাদের নয়নান বাবুকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর তাপস কুমার জানা মহাশয়। একই সঙ্গে আর যারা রয়েছে তাদেরকেও ট্রফি দিয়ে বরণ করে নিচ্ছে। কৌশিক জানা কৃতি ছাত্র, প্রাইমারি শিক্ষক এবং না ওখানে কমপ্লিট হলে আচ্ছা। জানাবেন। আমাদের মাঝে আমরা বরণ করে নিচ্ছি এই বিদ্যালয়ের কৃতি ছাত্র, দিল্লিতে রয়েছেন, দিল্লি আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের তিনি কাজ করছেন প্রফেসর। আমাদের বিদ্যালয়ের অনেক কৃতি ছাত্র আমরা পাচ্ছি হীরক জয়ন্তী বর্ষে, কেউ ডক্টর হয়েছেন, কেউ অধ্যাপক হয়েছেন। একদম দিল্লি থেকেই অধ্যাপক ছুটে এসছেন বিদ্যালয়ের টানে, এটা আমাদের কাছে বড় পাওনা। অবশ্যই এরকম প্রত্যন্ত গ্রামের ছেলে, প্রত্যন্ত গ্রামের এই স্কুল থেকে তিনি অতটা বড় হয়েছেন, এটা আমাদের সত্যি বর্তমান ছাত্রছাত্রীদের কাছে একটা অবশ্যই এনকারেজের মতোই। তো তাকে সম্মাননা তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর তাপস কুমার জানা মহোদয়। এবং এই বিদ্যালয়ের আরেক কৃতি ছাত্রী সম্মানিয়া কাজল জানা মহাশয়া, যিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, অবসর গ্রহণ করেছেন। তার হাতেও স্মারক তুলে দিচ্ছেন, হীরক জয়ন্তী স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক ডক্টর তাপস কুমার জানা মহোদয়। আমি কিন্তু চলে যাব সরাসরি সোমনাথবাবুর কাছে। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের মনে হয়তো অনেক স্মৃতি ভেসে উঠছে, যেগুলো বেশিরভাগই উজ্জ্বল স্মৃতি। কারণ আমাদের জীবনে অন্ধকার রাত্রি কিন্তু বাস্তবতা যদিও রয়েছে, আমরা অপেক্ষা করি প্রত্যেকটি। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানীয় অতিথি রামনগর কলেজের সংস্কৃত বিভাগের প্রধান নরনারায়ণ বাবুকে। তার মূল্যবান কিছু কথা আমরা শুনে নেব। সম্মানীয় অধ্যাপক রামনগর কলেজের নরনারায়ণ বাবু, ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আন্তঃবিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের বিদ্যালয় টাটকাপুর শ্যামা বিদ্যা ভবন। সেই ক্রিকেট দলের ক্যাপ্টেন সহ পুরো টিমকে আমি ব্যাক স্টেজে রেডি থাকার কথা বলবো। আমরা সম্মানীয় নরনারায়ণ বাবুর মূল্যবান বক্তব্য শুনে নেওয়ার পরে
পুরস্কারটা তুলে দেবো এবং অপূর্ববাবুকে বলবো পুরস্কার যিনি প্রদান করবেন তাদেরকে প্রস্তুত রাখবেন, ওনাদেরকে একটু বলে রাখবেন, মঞ্চে আহ্বান করুন। নমস্কার স্যার। খুব সুন্দর। এখানে এখানে আচ্ছা আচ্ছা 15-20 মিনিট পাবো তো? ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আজকে খুব আনন্দের বিষয়, গৌরবের বিষয়, উল্লাসের বিষয়। টাটকাপুর শ্যামা বিদ্যা ভবনে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে হীরক জয়ন্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুভ লগ্নে আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক আচার্যকুল কেশববাবু, আশুবাবু সংযোজন করছেন। ওনার সাথে আমি আগের থেকে স্যারকে দেখেছি, আচ্ছা ইত্যাদি। আর এই এলাকার সুধীবৃন্দ, ছাত্রছাত্রী, এই স্কুলের সকল ছাত্রছাত্রী, প্রাক্তনী সকলকে নববর্ষের শুভ লগ্নে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি। মানুষ, আমরা কর্মের ছাড়া থাকতে পারবো না। যেভাবে বাড়িতে থাকার সময় ছেলে মেয়ে প্রতি বাৎসল্য প্রেম নির্গত করার জন্য জন্মদিবস পালন করে থাকি, দেশ মাতৃকার প্রতি ভক্তিভাব প্রদানের জন্য আমরা 15ই আগস্ট 26শে জানুয়ারি পালন করে থাকি। যেভাবে মহাপুরুষের আদর্শে অনুপ্রাণিত হয়ে 12ই জানুয়ারি, অক্টোবর 2 ইত্যাদি দিবস পালন করে থাকি, সেভাবে যে প্রতিষ্ঠানে আমরা পঠন পাঠন করেছি, যে সেই প্রতিষ্ঠানকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য, সেই প্রতিষ্ঠানকে ভালোবাসার জন্য গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, প্লাটিনাম জুবলি, ডায়মন্ড জুবলি ইত্যাদি পালন করে থাকি। সেই একটি শুভ মুহূর্ত আজকে সমবেত হয়েছে টাটকাপুর স্কুলে, যেখানে কি 60 বছর অনুষ্ঠান। যাই হোক, এর দ্বারা স্কুলের প্রতি আন্তরিকতা, শ্রদ্ধা, যে স্কুলকে ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যেভাবে কালী মাতাকে আমরা মন্দিরে গেলে ভালো তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নির্গত হয়, সেভাবে আমরা যেখানে থাকি না কেন আমাদের স্কুলের প্রতি ভালোবাসা তৈরি হলেও তার একটি বড় প্ল্যাটফর্ম হবে একটি স্কুলে এসে। সেই প্ল্যাটফর্ম আমাদের স্কুলের, এই স্কুলের যিনি আধিকারিকগণ ব্যবস্থা করেছেন তাদেরকে সাধুবাদ। তাই যেভাবে বসন্ত ঋতু এলে কোকিল উন্মত্ত হয়ে যায়, সেভাবে একটি প্রতিষ্ঠানের তার বিভিন্ন জয়ন্তীতে প্রাক্তনীদের সমাগমনের দ্বারা আমাদের হৃদয়ের একটি মিলন ঘটে। আজকে শিক্ষার সংজ্ঞা বিষয়ে বিভিন্ন আচার্যজন বহু অভিমত পোষণ করেছেন। তাই আমরা যদি বেদের কথা দেখি, সা বিদ্যা যা বিমুক্তয়ে, সেটা হচ্ছে বিদ্যা যে কি মানুষকে মুক্তির পথ দেখায়। এভাবে আমরা যদি স্বামীজির কথা বিচার করি, স্বামীজি শিক্ষা সম্পর্কে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অফ অলরেডি ইন ম্যান, তাকে বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে মানবের জীবনকে গড়ে তোলে। এডুকেশন ইজ দ্য কি অফ আনলক গোল্ডেন ডোর অফ ফিউচার। অতএব এবং বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আভরণে, শিক্ষা আচরণে। অতএব শিক্ষার ডেফিনেশন নিয়ে, সংজ্ঞা নিয়ে বিভিন্ন আচার্যকুল মহাপুরুষগণ বলে গেছেন। অতএব শিক্ষার উপরে গুরুত্ব প্রাচীন কাল থেকে অদ্যাবধি দেখা যায়। এখনই আমি আলোচনা রাখছি যে প্রাচীন ভারতের থেকে অদ্যাবধি ভারতীয় শিক্ষা ব্যবস্থা, যদি একটি দেশ সমৃদ্ধ হবে তার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, পরম্পরার দ্বারা। আজকে জার্মান, আমেরিকা প্রভৃতি দেশ সমৃদ্ধ হয়েছে তার সেই শিক্ষার দ্বারা। সেভাবে আমাদের দেশ সমৃদ্ধ হবে
বা হয়েছে আমাদের সংস্কৃতির দ্বারা, যে সংস্কৃতিতে বিমুগ্ধ হয়ে চীন পরিব্রাজক হুয়েন সাং ভারত ভ্রমণে এসেছিলেন, যে সংস্কৃতিতে বিমুগ্ধ হয়ে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত ভ্রমণে এসেছিলেন, স্যার উইলিয়াম জোন্স প্রভৃতি বিদগ্ধ ইংরেজি পণ্ডিতগণ আমাদের ভারতীয় বিভিন্ন পরম্পরা, বিভিন্ন গ্রন্থকে নিজেদের ভাষায় ট্রান্সলেট করেছেন। যে সংস্কৃতি সর্বদা শিক্ষা দেয় যে সর্বে ভবন্তু সুখিন, সকলের মঙ্গল হোক, এই চিন্তা চেতনা ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র। যদি আমরা ভারতীয় শিক্ষানীতি বিষয়ে পর্যালোচনা করি তাহলে আমরা দেখি প্রাচীন সাহিত্যে যে বর্ণাশ্রম ব্যবস্থা, এই বর্ণাশ্রম ব্যবস্থাতে আমরা দেখতে পাই যেখানে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, জ্যোতিব্রত এবং ব্রহ্মচর্য অবস্থায় ছাত্রছাত্রীদেরকে আমাদের শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে কি বলা হচ্ছে অতিথি দেব ভব, অতিথিকে দেবতার মতো ভাবা উচিত, অতিথি দেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, আচার্যকে দেবতার মতো ভাবা উচিত। ইতি এই চিন্তা চেতনা প্রাচীন সাহিত্যে, প্রাচীন আমাদের পরম্পরা গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছিল। এভাবে তারপরে একটা ক্রমোন্নতি ঘটে। মধ্যযুগে আমাদের নালন্দা প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে আমাদের গাছের তলায় বসে পঠন পাঠনের ব্যবস্থা ছিল এবং সেখানে যদি ভারত একটি ঐশ্বর্যমণ্ডিত দেশের প্রতি আমরা বিচার করি, দেখা যায় পাল সাম্রাজ্যবাদ, মোগল সাম্রাজ্যবাদ, ইংরেজ সাম্রাজ্যবাদ, বিবিধ সাম্রাজ্যবাদ এসে ভারতীয় শিক্ষা নীতিকে পরিবর্তিত করেছি। যেখানে পিতৃদেব ভব এই চিন্তা চেতনা ছিল, সেখানে হয়েছে পিতৃদের জায়গায় ফাদার, মাদার, ডাডি ইত্যাদি সম্বোধন হয়েছে। যে প্রাচীন পরম্পরা সেটা বিলুপ্ত হয়েছে। সময় চক্রে ভারতের স্বাধীনতা হয়, তৎকালীন উপরাষ্ট্রপতি শিক্ষানীতিতে দুটি আইন প্রণয়ন করেন। একটি হচ্ছে স্বনির্ভরশীল শিক্ষা, অপর একটি হচ্ছে ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করার শিক্ষা। পরবর্তী ক্ষেত্রে নলেজ কমিশন এসেছে, কোঠারি কমিশন, বিভিন্ন কমিশনগুলি এসেছে। এরপরে 1996 সালে রাজীব গান্ধী মহোদয় নবোদয় শিক্ষার উদ্ভাবন করেছেন। এরপরে 2001 শিক্ষাবর্ষে আমাদের সর্বশিক্ষা অভিযান উপরে গুরুত্ব, যাতে সকলে সুশিক্ষিত হতে পারেন তার একটি ব্যবস্থা আমাদের ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে। যদি আমরা তার দেখি 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও অর্থাৎ নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু সেখানে কথা নয়, রাজ্যগুলিতে কন্যাশ্রী 1, 2, 3 ইত্যাদি 1, 2, 3 ইত্যাদি ভাবে যাতে পিজি পর্যন্ত ছাত্রীরা কেবল নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে নারীরা একটা পরিবারের একটি বড় অঙ্গ, তাই নারী শিক্ষা উপরে, কন্যাশ্রী উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে সিবিসিএস হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এই ব্যবস্থা ভারতবর্ষে এসেছে 2018 সালে। এই শিক্ষা ব্যবস্থার ফলে একজন বাংলা অনার্সের ছাত্র ফিজিক্স নিয়ে পড়তে পারবে বা কেমিস্ট্রি অনার্সের ছাত্র সংস্কৃত নিয়ে পড়তে পারবে। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ভারতবর্ষে আমাদের দেখা যায়। এরপরে এসেছে 2020 সালে এসেছে এনইপি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি। এই শিক্ষানীতিতে পঠন পাঠন সেই যে প্রাচীন সাহিত্যে যেভাবে ছিল সেই শিক্ষানীতির সাথে সাথে সেভাবে মানে কলেজে পঠন পাঠনের সাথে সাথে বা এনইপি সিস্টেমে, সেমিস্টার সিস্টেমে পঠন পাঠন সাথে সাথে ইন্টার্নশিপ একটি ব্যবস্থা, যাতে কিছু প্র্যাকটিক্যাল ছাত্ররা করতে পারে। ধরা যাক বাংলা অনার্সের ছাত্র যাতে প্রুফ রিডিং করতে পারে, ভ্রমণ সংশোধন ইত্যাদি টাইপ মুদ্রণ ব্যবস্থা করতে পারে, তার একটি ব্যবস্থা আমাদের শিক্ষানীতিতে হয়েছে। এভাবে প্রাচীন শিক্ষানীতিতে আমরা দেখতে পাই। এভাবে আমরা দেখি বিদ্যা কত প্রকার। বিদ্যা শাস্ত্রতে বলা হয়েছে বিদ্যা হচ্ছে অষ্টাদশ বিদ্যা। আচ্ছা যাই হোক, বিদ্যা হচ্ছে 18টি বিদ্যার বিষয় বলা হয়েছে এবং বিদ্যার জন্য সকলে যত্নবান হওয়া উচিত। সেখানে বলা হচ্ছে কি না, বিদ্যা এভাবে একটা জিনিস, বিদ্যান সর্বত্র পূজ্যতে।
এবং রাজদরবারে সব কিছু আছে, কিন্তু যদি বিদ্যা না থাকে তাহলে বিদ্যাবিহীনে সে পশু সমতুল্য হয়ে যায়। এবং এভাবে একটা জিনিস যে কি খরচ করলে বাড়ে, সঞ্চয় করলে কিন্তু কমে যায়। স্বাভাবিক বিদ্যাকে আমরা যদি যত চর্চা করব তাহলে আমাদের বিদ্যা হবে, আর যদি আমরা সঞ্চয় করার চেষ্টা করি তাহলে আমরা দিনের পর দিন আমরা ভুলে যাব। এভাবে একটি সম্পদ, এবং বিদ্যান ব্যক্তি সব স্থানে পূজা পায়। এভাবে বিদ্যার প্রশংসা শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এরপরে আমরা যাই যে ছাত্র সমাজের জন্য বলবো যে বিদ্যাকে কিভাবে আমরা গ্রহণ করব, কোন উপায়ে কোন সোর্সে আমরা গ্রহণ করতে পারবো না। সেখানে বলা হচ্ছে কি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ছাত্রছাত্রীদের মধ্যে শ্রদ্ধা থাকা দরকার। শ্রদ্ধাবান প্রত্যেক ছাত্রছাত্রী শ্রদ্ধা করবে। আচ্ছা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, আমাদের একাদশ ইন্দ্রিয়, তার মধ্যে অন্তরিন্দ্রিয় মন, তাহলে মনকে আমাদের কন্ট্রোল করতে হবে। যেটা কি অর্জুন জিজ্ঞাসা করছিলেন শ্রীকৃষ্ণকে যে কিভাবে আমি মনটাকে স্থির করব, না অভ্যাস আর বৈরাগ্য ভাব, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার হিউম্যান লাইফ, আর বৈরাগ্য ত্যাগ করতে হবে, তবে যাই বিদ্যা হবে। এভাবে বিদ্যা অর্জন উপায় বিষয়ে বর্ণিত হয়েছে। এরপরে যদি আমরা দেখি, অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণকে যে দিব্যজ্ঞান কিভাবে হবে, না তিনটি উপায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণাম, কাদেরকে প্রণাম? গুরুজনেরকে, গুরুজনের প্রতি শ্রদ্ধা। গুরু ভক্তি ইজ দ্য ফাউন্ডেশন অল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। অতএব সর্বদা গুরুজনের প্রতি শ্রদ্ধা। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণাম করি। যখন আচার্য কুলকে প্রত্যেককে গুরুজন নমস্য, প্রত্যেকে সম্মান দিবে। রেসপেক্ট ক্যান নট বি ডিমান্ডেড, ইউ মে বি রেসপেক্টেড টু ইয়ার গুড কন্ডাক্ট। অতএব সর্বদা অন্যকে সম্মান দিলে সম্মান পাবে। তাই এখানে তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রশ্নেন, প্রশ্ন উত্তর। যদি আমরা প্রশ্ন উত্তর করি তাহলে উত্তর পাব। যদি দেখি কঠোপনিষদে নচিকেতা যমরাজকে তিনটি প্রশ্ন রেখেছিলেন যে পিতা পুত্রের সম্পর্ক কেমন হবে, এই যে হোম ইত্যাদি হয়, আগুন, সে আগুন কিভাবে কোত্থেকে এসেছে, আত্মা কি, এভাবে তিনি প্রশ্ন রেখেছিলেন। যমরাজ তার উত্তর দিয়েছেন। অতএব প্রশ্ন উত্তর মাধ্যমে বিদ্যা বর্ধিত হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন। সেবা, যদি আমরা সেবা করি, সেবা গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরুজনের সেবা যত্ন। এর দৃষ্টান্ত আমরা দেখতে পাই রামায়ণে। রাজা দিলীপ সুদক্ষিণাকে গ্রহণ করেছেন, বিবাহর অনেক দিন হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করেনি। বিশ্বামিত্রের ওনারা কুলগুরু বশিষ্ঠের কাছে শরণাপন্ন হলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন নন্দিনী নামক গাভীকে রক্ষণাবেক্ষণ ইত্যাদি। সেখান থেকে সেবা, যা ফলে রাজা দিলীপ রঘু নামক এক পুত্রের জনক হয়েছিলেন, যা ফলে রঘুবংশ নামের যথার্থতা। অতএব সেবা মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে আনতে হবে। তাই যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি প্রণাম নিবেদন করেছিলেন, দিব্য জ্ঞানের অধিকারী হয়েছিলেন, সেইভাবে যুব সম্প্রদায়ের মধ্যে এই চিন্তা চেতনা থাকা উচিত। পরিশেষে আমাকে বলা হয়েছে স্যার একটু শেষ করতে, যাই হোক, পরিশেষে বলবো ছাত্রছাত্রীদের মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা প্রয়োজন, যে আমি জীবনে কি হতে চাইছি। আজকের দিনে তারা যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে এগোনো অবশ্যই উচিত। তার সাথে সাথে আমাদের সকলের সাথে সুব্যবহার, সুসম্পর্ক জ্ঞাপন করা উচিত, ভালো ব্যবহার, কারণ প্রিয় বাক্য প্রদানের দ্বারা সর্বে সন্তুষ্ট হন। তাই সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করা, মধুর মিষ্টি বচন বলা এবং নিজে উদ্যমী হওয়া। সিংহ যদি উদ্যমী না হয় তাহলে মৃগ তার মুখের মধ্যে প্রবেশ করবে না। তাই ছাত্রছাত্রীদের মধ্যে সদা সর্বদা উদ্যমী মনোভাব হলে
স্যারকে প্রশ্ন জিজ্ঞাসা করলে তার যে ভিতরের যে অজ্ঞান অন্ধকার, সে অন্ধকার দূরীভূত হবে, কারণ সে সমস্ত প্রশ্নের উত্তর পাবে। তাই আমি বলবো ছাত্রদের কাজটা কি? ছাত্রদের কাজ হচ্ছে অধ্যয়ন করা। তাই প্রত্যেক ছাত্রছাত্রী অধ্যয়ন করে নিজের প্রতিভাকে বিকশিত করা একান্ত পক্ষে উচিত। পরিশেষে আমি সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার, একটু থাকবেন। আমি শুভজ্যোতি পাত্র ওদেরকে মঞ্চে আনুন, এবং একই সঙ্গে শ্রীধরবাবুকে আমি আরেকবার মঞ্চে আসার কষ্ট স্বীকার করার জন্য অনুরোধ করব। আমাদের ক্রিকেট টিম যারা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল, মানিকা বসন স্কুলের ক্রিকেট টিম যদি এসে থাকেন বা তার পক্ষ থেকে কেউ যদি এসে থাকেন, তাদেরকেও মঞ্চে আহ্বান করব। ওনারা রানার্স ছিলেন। সো আমাদের ক্রিকেট টিম, আচ্ছা স্যার, আমাদের এবারে 10 জন ছাত্র গ্রিন ওয়ারিয়ার পুরস্কার পাচ্ছে। মানে ওরা সারা বছর আমাদের স্কুলের চত্বরটাকে সবুজ করে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, এবং এদের একটা টিম আছে, এরা ছুটির দিনে এসেও কাজ করে। তো সেই জন্য আমরা ওদেরকে গ্রিন ওয়ারিয়ার পুরস্কারে পুরস্কৃত করছি। জোরদার একটু হাততালি ওদের জন্য। স্যার তুলে দিচ্ছেন ওদের হাতে পুরস্কার, একটা টি শার্ট, আমাদের লোগো শোটা গায়ে পরে ফেল স্যার। সাথে ছাত্র, শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী, স্কুল দরদি মানুষ, প্রাক্তনী ছাত্রছাত্রী সবার স্মৃতি জড়িত আছে। তাই এই বিদ্যালয়টা শুধু বিদ্যালয় নয়, এটা হচ্ছে আমাদের সবার স্মৃতি, ভালোবাসার পরিবার। অতএব এই পরিবারের সদস্য আমরা সকলে। অতএব এই পরিবারের কি করে উন্নয়ন হবে, সেটার কর্তব্য কিন্তু আমাদের প্রত্যেকেরই। একটা স্কুলের উন্নয়ন শুধুমাত্র সরকারি সাহায্যের দ্বারা সম্ভব হতে পারে না, সর্বাঙ্গীন সুন্দর হতে পারে না। যদি সবার ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের দ্বারা নিশ্চয়ই এই বিদ্যালয়টা একটা ছাত্র বান্ধব বিদ্যালয় হিসাবে পরিণত হতে পারে। তার জন্য আমি সবার কাছে আবার প্রার্থনা করব যে যারা বহু অনেক সাহায্য দিয়েছেন আর যারা এখনও দেননি, সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে আগামী দিনে ছাত্রছাত্রীরা যারা উত্তরসূরি আসবে, যারা এখনও পঠন পাঠন করছে, সুন্দরভাবে যাতে পঠন পাঠন করতে পারে, সেদিকটা যাতে লক্ষ্য করে সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই বিদ্যালয়কে সুন্দর করে গড়ে তুলবেন। তার জন্য আমিও সেই সাথী হয়েছিলাম, সামান্য কিছু একটু দান করেছি, এবং ছাত্রদের উৎসাহের জন্য একটু পুরস্কার বিতরণের জন্য কিছুটা একটু করে দিয়েছি। যাই হোক, আপনারাও আমার সঙ্গে সবাই সহযোগী হলে নিশ্চয়ই এই বিদ্যালয় আগামী দিনে সাফল্য লাভ করতে পারবে এবং সুন্দর রূপে আরও সজ্জিত হতে পারবে, এই আশা রেখে আমি সবার সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা বরণে চলে এসেছি গৌরগোপাল বাবু, আর বরণের পর্বে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজের সাপুয়া ব্রাঞ্চের সম্মানীয় অধ্যক্ষ অরুণ কুমার সামন্ত মহোদয় এবং অধ্যাপক বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজ, সঙ্গে সঙ্গে বর্তলা আনন্দময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিবেকানন্দ পাত্র। তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। চন্দনের ফোঁটা, ব্যাচ, উত্তরীয়, মেমেন্টো দিয়ে বরণ করছি। আমরা চলে যাব অনুষ্ঠান মঞ্চে, অনুষ্ঠান সূচিতে। ধন্যবাদ। আমরা সরাসরি আমাদের সেই কালচারাল প্রোগ্রামে চলে যাচ্ছি। সোমনাথ বাবুকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের আন্তঃবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল টাটকাপুর শ্যামা বিদ্যাভবন, এবং শেষ বলে রেজাল্ট এসেছিল অসাধারণ খেলে রানার্স আপ হয়েছিল মানিকা বসন হাই স্কুল। মানিকা বসনের পক্ষ থেকে যারা এসছেন তাদেরকে আমরা যে অতিথি মঞ্চ যেখানে রয়েছে সেখানে আমি অনুরোধ করব আপনারা একটু বসুন, এবং ট্রফিটা আমরা ওইখানে আপনাদের হাত মানে সম্মানীয় অতিথিরা ওখানে রয়েছেন, আপনাদের হাতে যদি শিক্ষক মশাই কেউ এসে থাকেন বা জানি না কে এসছেন, একটু আপনারা ওখানে বা ভাই তোমরা যারা এসছো, ছাত্রছাত্রী যারা রয়েছো, তোমরা ওখানে বসো। এবং আমি আমাদের স্পোর্টসের টিচার যিনি রয়েছেন শৈলেশবাবুকে অনুরোধ করব, অপূর্ববাবুকে অনুরোধ করব, আপনারা ওখানে ব্যবস্থা করে ট্রফিটা ওনাদের হাতে বা ওদের হাতে ওখানে তুলে দেওয়ার ব্যবস্থা করুন।
আমরা চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে। আচ্ছা, বা প্রশিক্ষণে আমাদের ছেলেমেয়েরা অনুষ্ঠান করছে, তাদের অনুষ্ঠান আমরা দেখব। আর কিছুক্ষণের মধ্যেই নাটক মঞ্চস্থ হবে। নাটকে অংশগ্রহণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক এবং কিছু প্রাক্তনী রয়েছেন। মঞ্চে আহ্বান জানাবো বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপককে। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, মঞ্চে চলে আসুন প্লিজ। কিছু কথা আমরা শুনে নেব বিবেকানন্দ পাত্রবাবু এবং অরুণ কুমার সামন্ত মহোদয়। রাহুল বারিক, তুমি মঞ্চের কাছাকাছি চলে এসো। তো বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজ এই মুহূর্তে আমাদের এই এলাকা শুধু নয়, পূর্ব মেদিনীপুরের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষিত হয়েও চাকরির জন্যে আমরা হাহাকার করছি। সেই সময়ে তারা ডিপ্লোমা কোর্স করিয়ে, আইটিআই কোর্স করিয়ে তারা কিন্তু বিদেশ পাঠাচ্ছেন। সেরকম এক প্রতিষ্ঠানের দুই কর্ণধার, একজন অধ্যক্ষ আর একজন অধ্যাপক, দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের মুখ থেকে বর্তমান যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করার পর তারা আস্থা হারিয়ে ফেলছে, কি করব, বেকারত্বের যন্ত্রণায় ভুগছে, তাদের মনোবল একদম তলানিতে ছড়িয়ে পড়ছে, সেসব বিষয়ে কিছু কথা বলবেন এই প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যাপক। সঙ্গে অধ্যক্ষ রয়েছেন, অধ্যাপক বলবেন বিবেকানন্দ পাত্র মহোদয়। নমস্কার। আজকের এই টাটকাপুর শ্যামা বিদ্যা ভবনের হীরক জয়ন্তী বর্ষেই আমি প্রথমেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব এই স্কুলের প্রতিষ্ঠাতা শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ সহ প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ যারা আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রী হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আমি মঞ্চে আজকে এই হীরক জয়ন্তী বর্ষে আমরা এই টাটকাপুর শ্যামা বিদ্যা ভবনের যার আমন্ত্রণে আমরা উপস্থিত হয়েছি, এই স্কুলের আচার্য এবং প্রধান শিক্ষক মহাশয় ডক্টর তাপস কুমার জানা মহোদয় এবং সহপ্রধান শিক্ষক দিব্যদর্শী জানা সহ এই স্কুলের সমস্ত আচার্য মণ্ডলী এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হয়েছেন সমস্ত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, তৎস আমার কচিকাচা ভাই বোন এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপস্থিত রয়েছেন বিগত 20 বছর ধরে যে স্বনির্ভরতা ও আলোর দিশারি বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত আধিকারিক পরম সম্মাননীয় অরুণ কুমার সামন্ত মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন সঞ্চালক আমাদের শিক্ষক মহাশয় সৌমেন কুমার মান্না মহাশয়। সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি দীর্ঘ বক্তৃতা বিরক্তির কারণ, যে ঠান্ডা পরিবেশের মধ্যে আপনারা অনুষ্ঠান শুনছেন এবং যারা পার্টিসিপেন্ট করেছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। বেশি কথা বলবো না। আজকে সমাজে যেভাবে পিছিয়ে পড়া ছাত্ররা বিভিন্ন জায়গায় তাদের স্বনির্ভরতার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় তারা স্বনিযুক্তি হচ্ছে, তাদের পক্ষ থেকে আমার আহ্বান থাকলো, আপনারা যারা পিছিয়ে পড়া ছাত্র তাদের উদ্দেশ্যে আমার আহ্বান, পাশে আমাদের যে বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনারা স্বনির্ভরতা হবেন, এই আশা প্রত্যাশা রেখে মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবর্গ এবং এই স্কুলের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে, দীর্ঘ পরিশ্রম করে যারা আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছে, প্রত্যেকের সবার উদ্দেশ্যে আমার হার্দিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে এ কথা আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমা ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসংখ্য ধন্যবাদ বিদ্যাসাগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপক বিবেকানন্দ বাবুকে। আমরা পরবর্তী পর্বে চলে যাব।
শতবর্ষের কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমরা হীরক জয়ন্তী বর্ষের শুভারম্ভ থেকে আজ পূর্তি উৎসবের শেষ লগ্নে এসে পৌঁছেছি। এই দীর্ঘ 1 বছরের মধ্যে এই বিদ্যালয় শরীরের অংশ হিসাবে যেমন আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আছি, সেই সঙ্গে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন উদযাপন কমিটির অভিভাবক, প্রাক্তনী, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। আমরা এই সময় তাদেরকে একটু বরণ করে নেব। আমি এই মুহূর্তে এই সম্মাননীয় কমিটির সদস্যবৃন্দকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা ওনাদের এক বিশেষ সম্মাননা জানাতে চাই। সাথে সাথে আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক পঞ্চানন ঘোড়াই বাবু, দেবাশিস ভূঁইয়া বাবু এবং শুভরঞ্জন মাইতি বাবু, আপনারা এবং রূপসনাতন বেরা শিক্ষাকর্মী, আপনারা খুব দ্রুত মঞ্চে আসবেন। প্রস্তুত থাকবেন বনানী সাহু মহাশয়া এবং শ্যামলী গিরি। আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে একটি আবৃত্তি, একটি গান রয়েছে, তারপরেই শুরু হবে আমাদের নাটক। আমি মঞ্চে ডেকে নেব আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। সেই সঙ্গে আমি আহ্বান করব কমিটির সদস্য আশিস গিরি মহাশয়, আশুতোষ রাউত মহাশয়, নিরঞ্জন তোলা মহাশয়, দয়ালচন্দ্র সাহু মহাশয়, সোমেন মান্না মহাশয়, গৌরগোপাল দিন্দা মহাশয়, অরবিন্দ মান্না মহাশয়, শোভাকর মুলা মহাশয়, গৌতম রাউত মহাশয়, আশুতোষ রাউত মহাশয়, দিব্যেন্দু পাত্র মহাশয়, উত্তম প্রামাণিক মহাশয়, চঞ্চল পাহাড়ি মহাশয়, দেবকুমার জিন্দা মহাশয়, পূর্ণিমা জানা, মানসী রানী কর, পঙ্কজ মান্না, সরোজ জানা, চিরঞ্জিত জানা, মদন মোহন করণ, গগন মান্না, গৌরীশঙ্কর জানা, তারাশঙ্কর জানা, সুশান্ত রাউত, স্বপন জানা, স্বপন পাত্র মহাশয়, সুনীল কুমার জানা, নন্দদুলাল মান্না, মিঠু মাইতি, অরবিন্দ প্রামাণিক, অরবিন্দ পয়ড়া, মলয় পয়ড়া, উমা মাইতি, ভাগবত মাইতি, হরেকৃষ্ণ জানা, রবীন্দ্রনাথ জানা, রুমা মাইতি, সব্যসাচী খান্ডা, নন্দিতা রানা, সুকুমার ভূঁইয়া, কিষাণু উপাধ্যায়, অনাদি নন্দন মুলা মহাশয়, কৃষ্ণকান্ত মুলা মহাশয়, সঞ্জীব দাস মহাশয়। তাই আমরা রূপবাবু সবাইকে খুব বরণ করে তাড়াতাড়ি নেব। আসুন প্লিজ, আমরা খুব দ্রুত শেষ করতে চাইছি, কারণ নাটকটা রয়েছে, টিচাররা ইনারা আবার অনেকেই সাজঘরে যাবেন। দিলীপ জানা মহাশয়, টুম্পা জানা মহাশয়া, সুভাষ জানা, অমিয় দাস, অলোক সামন্ত, অরবিন্দ পয়ড়া, দেবকুমার জানা, সুজাতা মাইতি, যিনারা এখানে আছেন, অশ্বিনী জানা, যিনারা এখানে আছেন, উপস্থিত আছেন, আপনারা মঞ্চে আসুন। আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা বরণ করে নিচ্ছি ওনাদেরকে বিশেষ সম্মানে। অরবিন্দ মান্না মহাশয়, অরবিন্দ মান্না মহাশয়। অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষক কুল, আচার্য কুলকে। রূপবাবু যদি থাকেন খুব তাড়াতাড়ি আসবেন।
অরবিন্দ বাবু, হ্যালো, অরবিন্দ মান্না মহাশয়, আপনি খুব তাড়াতাড়ি আসবেন। যে কোনো কাজের ক্ষেত্রে সেই কাজকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে একটি পথ অবলম্বন করতে হয়। সেই পথের সারথি হিসাবে আমি পেয়েছিলাম অরবিন্দ মান্না মহাশয়কে, যার কারণে আমি প্রায় 20-22টা গ্রাম আগস্ট মাস থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত প্রায় চষে বেরিয়েছি। আমাদের ছাত্রবান্ধব যে স্কুলকে আমরা গড়তে চলেছিলাম, যে স্বপ্ন দেখেছিলাম, যে সেই স্কুলকে প্রায় ছাত্রবান্ধব স্কুলের আঙিনায় আনতে পেরেছি। কতটা সফল হয়েছি সেটা আপনাদের বিচার্য। অরবিন্দ মান্না মহোদয়, আপনি তাড়াতাড়ি আসবেন। তাতে সহযোগিতা, সহমর্মিতা এবং সাহচর্য যার একান্তভাবে ডক্টর তাপস আন্তরিকভাবে কুমার জানাকে পেয়েছি, অনুরোধ করছি, বিদ্যালয়ের প্রধান, আপনি একটু তিনি মঞ্চে আসবেন। অরবিন্দ মান্না মহাশয়। ওনাকে আমি মঞ্চে আহ্বান করছি। তাপস বাবু, আপনি একটু মঞ্চে আসবেন। অরবিন্দ মান্না মহাশয় মাননীয় অরবিন্দ মান্না মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন প্লিজ। অরবিন্দবাবু, আপনাকে ছাড়া আজকের এই মঞ্চ অসম্পূর্ণ, আপনি প্লিজ মঞ্চে আসুন। অরবিন্দ মান্নাবাবু, অরবিন্দ মান্নাবাবু মঞ্চে আসুন। আর শম্ভুতে যদি একটু ভালো কোনো বা আপনাদের কাছ থেকে কোনো অডিও দেওয়া যায়। সেই সাথে আমরা জানাই যুগ্ম সম্পাদক হিসাবে আমাদের এই কমিটিতে সোমেন মান্না মহাশয় আছেন, ওনাকেও বরণ করে নিচ্ছে আমাদের গীত। অরবিন্দ মান্না বাবু, আমাদের আরেকটি আপনি কাজ এসেছেন, রয়েছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। অরবিন্দ মান্না বাবু, এতবার ডাকতে হচ্ছে কেন বুঝতে পারছি না। আসলে আমাদের এত বড় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আমাদের যারা সহযোগিতা করেছেন তাদেরকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, তাদের পক্ষ থেকে স্বপন পাত্রবাবু এসেছেন, সম্বর্ধনা দেওয়া হচ্ছে। স্বপন বাবু, স্বপন পাত্রবাবু স্বপন পাত্রবাবু দীর্ঘ গ্রিন 1 রুমে মাস আছেন ধরে তিনি আমাদের সহযোগিতা করেছেন। এবং আজকে যে নাটকটা পরিবেশিত হবে তার মূল নির্দেশনায় রয়েছেন এই বিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষক সম্মানীয় স্বপন পাত্র মহোদয়। আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে এক ঝাঁক এনার্জেটিক ম্যান, আমাদের এক ঝাঁক তরুণ এই বিরাট বড় কর্মযজ্ঞকে সফল করেছেন। অভিভাবিকা তো ছিলেনই, ব্যতিক্রম একজন, তার নাম বলতেই হবে। যারা ঝাঁপিয়ে পড়ে কাজ করেছিলেন সকলেই পুরুষ, মহিলা মাত্র একজনই ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন 2 মাস ধরে। তিনি আমাদের সেই সময়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ছিলেন মানসী রানী কর, একমাত্র মহিলা প্রতিনিধি, যিনি দিনের পর দিন বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে গেছেন। আমি ওনার নামটা স্পেশালি বলছি এই কারণেই, টোটাল টিমের মধ্যে একমাত্র মহিলা প্রতিনিধি তিনি ছিলেন। এছাড়া অরবিন্দ বাবুকে দেখছি না কেন আমি? অরবিন্দ বাবু কি স্টেজে এসছেন না আসেননি? অরবিন্দ বাবু কি আজকে আসেননি? আমি বারবার করে রিকোয়েস্ট করছি, অরবিন্দ মান্না বাবু কোথায় আছেন? আপনি কাইন্ডলি আমাদের এই সভামঞ্চে আসুন। যে অসংখ্য ধন্যবাদ। টিম
এই কাজে আপনারা জানেন, যুদ্ধে প্রচুর সৈনিক লড়াই করেন, নেতৃত্ব দেন একজন, তার নামে যুদ্ধ চলে, তার নির্দেশনায় সৈন্যরা ঝাঁপিয়ে পড়েন। ঠিক সেই রকম এই টিমের অভিভাবক প্রতিনিধিদের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন অরবিন্দ মান্নাবাবু। আমি অরবিন্দ মান্নাবাবুকে কেন দেখতে পাচ্ছি না আমি জানি না। আর শিক্ষকদের মধ্য থেকে আমি নেতা ছিলাম না, আমি হেডমাস্টার ছিলাম। আমাদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন মূলত অপূর্ব রায়বাবু। অপূর্ব রায়বাবু এখানে আছেন এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন আমাদের পঞ্চানন বাবু এবং আরও কয়েকজন শিক্ষক। আর যে সাংস্কৃতিক কাজ আপনারা দেখছেন, যে অসাধারণ উপস্থাপনা, ছোট্ট ছোট্ট শিশুকে নিয়ে এই সাংস্কৃতিক উপস্থাপনার প্রধান কারিগর এবং এটার প্রাণ বলবো আমাদের সোমনাথ ঘোড়াইবাবু। তাকে বিভিন্ন মানুষ, আমাদের শিক্ষক শিক্ষিকারা ছোট অল্প বিস্তর হেল্প করেছেন, কিন্তু প্রাণপাত পরিশ্রম করে শিশুগুলোকে, ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সুন্দর করে ট্রেনিং দিয়েছেন। আমি সমস্ত ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছো তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক আশীর্বাদ জানাচ্ছি। তোমাদের পারফরমেন্সে অভিভাবক সমাজ আমরা সকলেই মুগ্ধ হয়েছি। এছাড়াও আমাদের স্বপন পাত্রবাবু আমাদের এক সময়ের স্বেচ্ছাসেবী শিক্ষক ছিলেন। দীর্ঘদিন এসে আপনারা অবাক হয়ে যাবেন যে নাটকটা তারা মঞ্চস্থ করবেন। আমি ছোট্ট ছোট্ট অনুশীলন দেখছিলাম, অসাধারণ সুন্দর। স্বপন পাত্রবাবুর নির্দেশনায় নাটকটা 1 মাস প্রায় ট্রেনিং তিনি সময় দিয়েছেন, অর্থ সংগ্রহে গ্রামে গ্রামে গেছেন। আমি প্রত্যেকের নাম করছি না, সময় যাবে, কিন্তু স্টেজে যারা আছেন এবং স্টেজের বাইরেও যারা আছেন প্রত্যেকের, আশুতোষ রাউতবাবু দাঁড়িয়ে আছেন, আমাদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আপনাদের সকলের চেষ্টায়, সমবেত চেষ্টায় যে কাজটা দারুণভাবে সফল হয়েছে, যতটুকু বাকি আছে আমার বিশ্বাস এবং আশা আমরা সেটাও সম্পূর্ণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা থাকুন একটু 1 মিনিট। আমরা 1 মিনিট আমি সকলকে অরবিন্দ অনুরোধ বাবু করব এবং অপূর্ব বাবুকে সামনে আসতে বলবো। অপূর্ব বাবু এবং করতালি দিয়ে অপূর্ব বাবু সম্বর্ধনা এবং দিতে তিনি একটু। এতটাই আবেগপ্রবণ হয়ে অপূর্ব পড়েছেন, বাবু এবং তিনি জড়িয়ে ধরে কাঁদছেন। অরবিন্দ মান্না বাবুকে আমি আহ্বান জানাবো মঞ্চে। তার আনন্দাশ্রুর প্রধান কারণ তিনি স্কুলের জন্য, আমাদের জন্য বহু স্যার, পরিবারে গিয়ে বহু মানুষের স্যার, কাছে একটু। হেনস্থাও হয়েছেন। আমি যে দুজনকে সম্বর্ধিত করতে চাইছি, আমি শুধু একটুখানি বলবো যে এই দুটো মানুষ না থাকলে কিন্তু আমরা এই বিদ্যালয়ের যে পরিকাঠামোগত উন্নয়ন করতে পারতাম না। ভাটায় ভাটায় গিয়ে ভাটার মালিককে রিকোয়েস্ট করে কারোর কাছ থেকে 200, কারোর কাছ থেকে 500 ইট চেয়ে এনেছেন। রং দীঘা থেকে শুরু করে ওদিকে পানিপারুল, কাঁথি, প্রত্যেকটা জায়গাতে গিয়ে 1 বালতি 2 বালতি করে রং চেয়ে এনেছেন। শুধু তাই নয়, কাকে ধরলে রাস্তাটা হবে, কাকে ধরলে সাইকেল স্ট্যান্ড হবে, এই পরিকল্পনা নিয়ে দীর্ঘ কয়েকদিন, মানে 1 মাসেরও বেশি তারা ঘর ছাড়া ছিলেন। পরিবারে অশান্তি হয়েছে, বাজার করা হয়নি, ছেলে মেয়েদের দেখাশোনা হয়নি। ফলে তাদেরকে আমরা একটু বিশেষ সম্মান দিতে চাইছি, অরবিন্দ মান্নাবাবুকে এবং সম্মানীয় অপূর্ব বাবুকে। অপূর্ব রায়বাবুকে সামনে আসতে অনুরোধ করব। অপূর্ববাবু প্লিজ সামনে চলে আসুন। এরা হচ্ছেন সেনাপতি, এদের নেতৃত্বে আমরা সহযোগিতা করেছি মাত্র, এবং সাথে সাথে ইনাদের পরিবারবর্গ যারা সাপোর্ট না দিলে পেছন থেকে ইনারা এতটা শ্রম দিতে পারতেন না। এবং দুজন কথা দিয়েছেন আমাদেরকে, সঙ্গে আমরাও আছি, যে যদি সরকারিভাবে আমরা মিড ডে মিলের সেটটা না পাই, তারা কথা দিয়েছেন এইভাবে কালেকশন করে আপনাদের মতো সহৃদয়বান ব্যক্তিত্বের সহযোগিতা পেয়ে তারা আগামী 6 মাসের মধ্যে
তারা কিন্তু অবশ্যই মিড ডে মিলের সেট করে দেবেন। ওনাদের জন্য জোরে একটু হাততালি চাইবো, যে হাততালি কিন্তু পৌঁছে যাবে সবার কাছে। এবং সোমনাথ বাবু, সঙ্গে সোমনাথ বাবু। সোমনাথ বাবু আসছেন, উনিও ওনাকেও বরণ করে নিচ্ছি আমরা। আমরা সোমনাথ বাবু, যিনি কিন্তু খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সাজানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সোমনাথ বাবুকে আমরা অবশ্যই সম্বর্ধনা দিতে চাইছি আলাদা করে। কারণ এই যে আজকের কুইজের প্রশ্ন করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তিনি নিখুঁতভাবে চেষ্টা করেছেন, সবাই সহযোগিতা করেছি, কিন্তু নেতৃত্ব দান একটা বড় গুণ, সেটা সবাই পারে না। তাই আমি সোমনাথ বাবুর জন্য জোরে হাততালি চাইবো আপনাদের থেকে। তাদেরকে আমরা এটাই বলবো, আপনারা নেতৃত্ব দিন, আমরা আপনাদের পেছনে থাকব এবং আগামী দিনে এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতির জন্যে আমরা এগিয়ে যাব। এবং ধন্যবাদ জ্ঞাপন করব যে সমস্ত সহৃদয়বান ব্যক্তি অকৃপণ দান করেছেন। আমি আলাদা করে কারোর নাম বলবো না, যাদের অকৃপণ দানে আজকে আমাদের এই অনুষ্ঠান, যাদের অকৃপণ দানে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন, তাদেরকেও আমরা স্যালুট জানাবো, শ্রদ্ধা সম্মান জানাবো আমাদের আজকের এই মঞ্চ থেকে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যাদের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করেছি তাদের সবার পাথরে নাম লেখা হবে, কিন্তু আমরা আমাদের উন্নয়নকে সামনে রেখে যে কাজ করেছি এতে আপ্লুত হয়ে মানুষ আমাদের অনুপ্রাণিত করেছেন, করে কেউ 10 দিয়েছিলেন, 20 দিয়েছেন, আবার 30 দিয়েছেন, কেউ 10 দিয়েছিলেন, 1,60,000 দিয়েছেন, ফলে আমরা পাথরে লিখতে পারিনি। আপনারা কিছু মনে করবেন না, আমরা অনুষ্ঠানের পরে প্রত্যেকটি গ্রামকে আলাদা করে এবং তাদের নামের তালিকা করে পাথরে নাম লিখিয়ে দেব। আমরা এও ঘোষণা করেছি, যদি কোনো স্লিপবিহীন 100 টাকার কোনো গলতি দেখিয়ে দিতে পারেন, অর্থ কমিটি 5 লক্ষ টাকা দান করবে। অর্থ কমিটি হিসাবে আমি অর্থ কমিটিতে থাকাকালীন আমি এই ঘোষণা করছি, যদি 100 টাকার কোনো ডিসপুট দেখিয়ে দিতে পারেন, স্লিপবিহীন কোনো কাজ দেখাতে পারেন, তাহলে 5 লক্ষ টাকা দান করব এই স্কুলকে। পরিশেষে আমি বলি, আমাদের আজকের এই গর্বের দিন, এই হীরক জয়ন্তী বর্ষে আজকে যে সকলের মধ্যে যে ঐক্য ভাব, ঐক্যতা এসছে, এটা আগামী দিনে এই ঐক্য যদি বহাল থাকে তাহলে এই বিদ্যালয় আরও উন্নতি, আরও উচ্চ শিখরে যাবে, সমাজ এবং দেশের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আমি আরও জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে, যার মধ্যে যতভাবে যেভাবে হোক দেশ দ্বন্দ্ব সব কিছু ঘুচিয়ে আমরা যদি মিলিত হয়ে একটা কর্মকাণ্ডের উদ্যোগ নিই, সেই কর্মকাণ্ড একদিন সাফল্য লাভ করবে। আজকে আমাদের এই অনুষ্ঠান, এই কর্মযজ্ঞে যেটা হয়েছে তা সাফল্যমণ্ডিত হওয়ার আর অল্প কিছুটা বাকি আছে। তবু সকলের কাছে আমি স্বনির্বদ্ধ আবেদন জানাবো যে এই বিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে যত পরিমাণে যতভাবে আমরা চেষ্টা চালাবো, তার জন্য সকলের সহযোগিতা আমি কামনা করি। এই বলে আমার কথাটা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে আমরা একটি আবৃত্তি শুনে নেব। পূর্ব কাদুয়া জগবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সম্মানীয়া শ্যামলী গিরি, কৃতি প্রাক্তনী, আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তনী, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি।